السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত ও সালামের পর আজ 16 সফর 1445 হিজরি মোতাবেক 1 সেপ্টেম্বর 2023 আমাদের ধারাবাহিক আলোচনা সংক্ষিপ্ত জাদুল মাদ থেকে পর্ব নম্বর 44। বিষয়বস্তু নফল সিয়াম সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। আজকের বিষয়বস্তু সিয়াম, তবে নফল সুন্নত সিয়াম বা রোজা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। বলছেন লেখক যে ওয়াকানা ইয়াসুম হাত্তা ইউকালা লা ইফতিরু ওয়া ইফতিরু হাত্তা ইউকালা লা ইয়াসুম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম মাসালা যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো কন্টিনিউ নফল রোজা রাখতেন, কয়েকদিন রেখেই যাচ্ছেন, 2 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন হয়ে যাচ্ছে, রেখেই যাচ্ছেন, গোটা মাস নয়। একমাত্র মাসের অধিকাংশ সময় শাবান মাসে রেখেছেন নফল সিয়াম। এছাড়া অন্য মাসে 2 দিন 4 দিন 5 দিন চলছে, হয়তো এরকম করতেন মাঝে মাঝে। আবার যখন ছেড়ে দিলেন, বিরতি দিলেন, 2 দিন 5 দিন 7 দিন হয়তো 10 দিন রাখছেনই না, এইরকমটাও করতেন। তাহলে মানুষের প্রয়োজনবশত দুটোই ঠিক, দুটোই সুন্নত। যখন দেখছেন যে আপনার জন্য এখন রোজা রাখা সুবিধাজনক, যে দিক থেকে হোক, কাজকর্ম কম আছে, হ্যাঁ, মেহনত পরিশ্রম কম, বসে আছি, হ্যাঁ, অথবা এখন দিনগুলি ছোট, ঠান্ডা, শীতকাল, বিভিন্নভাবে হইতে পারে। তো এই সময়টাই আমি যুবক মানুষ আর আমি পরিবার থেকে দূরে আছি, সুতরাং আমার রোজা রাখার প্রয়োজন আছে। তো কন্টিনিউ যদি মনে করেন 5 দিন 7 দিন একটানা রেখেই যাচ্ছেন, এটিও সুন্নাত। আবার যদি কখনো মনে করেন যে না, মেহনতের কাজ, দিন খুব বড়, প্রচণ্ড গরম, হ্যাঁ, বা এমন দেশে আছেন যেখানে খুব গরম, যেমন গরমের দেশ আরব দেশগুলো। আরব দেশে একজন অবস্থান করছে, একজন মুসলিম যে নফল রোজা রাখতে চায়, আর একজন ইউরোপে অবস্থান করছে, অনেক পার্থক্য রয়েছে। শীত ঠান্ডা ঠান্ডা বুঝাই যাবে না, সারাদিন পার হয়ে গেল। তারপরে ইউরোপের বা আমেরিকা, কানাডার অধিকাংশ এলাকার কথা বলছি, এক সময় রাত এত বড় হয়ে যায় আর দিন এত ছোট হয়ে যায় যে মাত্র 6 ঘন্টা 7 ঘন্টার মধ্যে দিন শেষ। আরব দেশে অথবা ভারত উপমহাদেশে যেসব দেশ সম্পর্কে আমাদের জ্ঞান আছে মোটামুটি অধিকাংশ মানুষের, বা স্বাভাবিক বিশ্বের অধিকাংশ অঞ্চল, অধিকাংশ দেশ, এতে সন্ধ্যা সূর্য ডুবা 5টার আগে সাধারণত হয় না, তাই না? এইখানে খুব ছোট দিন হলে 4:45টায় সূর্য ডুবে, বা 40, 37, 38, 40 এইরকম, ব্যাস, তারপরে আবার বাড়তে শুরু হবে। ইন্ডিয়া, বাংলাদেশও ঠিক ওই রকমই, খুব ছোট দিন হলো পৌষ মাঘ মাস। কিন্তু আপনি জানেন যে ইউরোপে, ইংল্যান্ডে 3টার সময় বেলা ডুবে যায়, ছোট দিনে বিকাল 3টার বেলা ডুবে যায়। আবার কখনো কখনো দিন এত বড় হয়ে যায়, রাত এত ছোট হয়ে যায়, এত ছোট হয়ে যায় যে এশা পড়ে কিয়ামুল লাইল পড়তে পড়তে সারি সময় হয়ে যায়, একটানে শেষ। হ্যাঁ, তো অবস্থা বুঝে ব্যবস্থা, অবস্থা বুঝে ব্যবস্থা, দুটোই সুন্নাত, যখন যার যেটা সুবিধা। এখন একটি লোক নফল রোজা রাখছে, তার মানে এই নয় যে প্রতি মাসে তাকে রেখে যেতে হবে। আমি শীতকালে রাখতে পারছি, সুবিধা আমার, শীতকালে রাখছি, গরমের দিনে আমার পক্ষে সম্ভব নয়, অথবা এখন আমার হার্ড কাজ চলছে, এক সময় না আমার কাজ কামে এত বেশি নেই, আমি রাখতে পারছি। বিভিন্ন রকম শারীরিক অবস্থা ইত্যাদিকে কেন্দ্র করে বলছেন যে ওয়াকানে ইয়াসুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, নিয়মিত করেই যাচ্ছেন,
কিন্তু সাহারি ইফতার করি, আবার সময় বেসাল নাই, মানে বিনা সাহারি বিনা ইফতারে ওটা আলাদা, ওটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস। কিন্তু এমনি সাহারি খাচ্ছেন, ইফতার করছেন, যা কিছু জুটে, এমন নয় যে আমাদের মতো সাহারি আর ইফতারি। হাত্তা ইউকাল, পরিবারের লোকেরা বলতেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় নফল সিয়াম রোজা ছাড়বেন না, রেখেই যাবেন গোটা মাস, মনে হয় রেখেই যাবেন। হাত্তা ইউকাল, বলা হতো তার সম্পর্কে, মন্তব্য করে, লা ইফতারু, আর মনে হয় পানাহার করবেন না, দিনে রোজা রাখতেই থাকবেন। অয়ুফতির, আর মাঝে মাঝে এমন সিয়ামে বিরতি দিতেন, ইফতার করতেন মানে পানাহার করে করে যাচ্ছেন প্রতিদিন, রোজা রাখছেন না। সিয়ামের বিপরীত হচ্ছে ইফতার, সেটা সন্ধ্যাবেলার ইফতারকে ইফতার বলা হয়, আর রোজা না রাখাকে ইফতার বলা হয়। অয়ুফতির, এবং রোজা রাখতেন না, বিনা রোজায় থাকতেন। হাত্তা ইউকাল, চলছে 2-4-10 দিন এরকম রোজা রাখছেন না, 15 দিন রোজা রাখছেন না। হাত্তা ইউকাল, তার সম্পর্কে বলা হয়তো, পরিবারের লোকেরা বলতেন, ও যারা কাছে লোক জানতেন, লা ইয়াসুমুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে আল নফল রোজা রাখবেনই না, হ্যাঁ হয়তো 15 দিন 20 দিন রাখছেনই না। এটাও হয়তো কখনো কখনো। ওয়ামাস্তাকমালা সিয়ামা শাহরিন গায়রা রমজান, রমজান মাস ছাড়া কোনো মাস পূর্ণরূপে সিয়াম পালন করেননি। রমজান মাসের 29 ও 31, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়াসুম, আল্লাহ কোরআনে বলছেন, রমজান মাস যারা পেয়ে যাবে অবশ্যই তাকে পুরো রমজান সিয়াম পালন করতে হবে, যদি শারঈ কোনো ওজন না থাকে। তা রমজান মাস ছাড়া অন্য কোনো মাসের সম্পূর্ণ রোজা রাখতেন না, এমনকি শাবানেও সম্পূর্ণ রাখতেন না, তবে অধিকাংশ দিন রাখতেন। সবচেয়ে বেশি কোন মাসে রোজা রাখতেন বলছেন, ওমা কান ইয়াসুমু ফি শাহরিন আকসারা মিম্মা ইয়াসুমু ফি শাবান, শাবান মাসে যত বেশি পরিমাণ রোজা রাখতেন তত পরিমাণ অন্য কোনো মাসে রাখতেন না। যেমন বুখারী মুসলিমে বেশ কিছু হাদিস রয়েছে এই মর্মে। ওয়াকানা ইয়াসুমু শাবানা ইল্লা কালিলা, শাবান মাসের অল্প কয়েকটা দিন ছাড়া বাকি সবগুলি দিনে তিনি রোজা রাখতেন, সিয়াম পালন করতেন। বরং অন্য রেওয়াজে ওয়াকানা ইয়াসুমু শাবানা কুল্লাহু, একটি হাদিসে কুল্লাহু সবগুলি, আরেকটিতে আছে ইল্লা অল্প কিছু ছাড়া, দুটো সমন্বয় করতে। এই নয় যে গোটা শাবান 30টা বা 29টায় রোজা রাখতেন। অধিকাংশ দিন কেউ যদি বা অধিকাংশ সময় কোনো কাজ করে তো সবটাই আমরা বলে থাকি। বয়স আপনার 50 বছর, আর সৌদি আরবে যদি আপনার 30 বছর হয়ে যায়, তাহলে লোকেরা কি বলবে, সারা জীবনটাও বিদেশে থেকে গেল, প্রবাসে থেকে গেল, ঠিক না? ওই রকম আর কি। হাদিস এই মর্মে সহিহ বুখারীতে 3 জায়গায় রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে, কি যে শাবানে সবচেয়ে বেশি তিনি রোজা রাখতেন। ওয়ালাম ইয়াকুন ইয়াখরুজু আনহু শাহরুন হাত্তা ইয়াসুমা মিনহু, আর এমন কোনো মাস চলে যেত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অতিবাহিত হয়ে যে 2-4টি রোজাও রাখলেন না, 3টিও রাখলেন না, এমন করতেন না, কিছু না কিছু রাখতেন, কম হইল। গোটা মাস পার হয়ে চলে গেল আর কোনো সিয়াম পালন করে নফল, এমনটা করতেন না। এটাই সুন্নাত তাহলে, কারণ অন্য হাদিসে রয়েছে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে সে সিয়াম, রোজা হোক, নফল রোজা হোক, নফল আপনার সালাত হোক, সালাতুল দুহা বা তাহাজ্জুদ হোক, আহাব্বুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহু, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হচ্ছে স্থায়ী আমল, যেটা নিয়মিত কন্টিনিউ চলতে থাকে। প্রতি মাসে যদি 3টা করে রাখেন, এক মাসে 6টা, আর এক মাসে 1টিও না, ওর চাইতে ভালো। প্রতিদিন যদি আধা ঘন্টা করেও তাহাজ্জুদ পড়েন, এইটা একদিন 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা, আর 2-4 দিন নেই, ওর চাইতে ভালো। প্রতিদিন 11 রাকাত পারেন না, কিন্তু আপনি 7 রাকাত 9 রাকাতই পারছেন। প্রতিদিন যদি আপনি 7 রাকাত 9 রাকাত পারেন, হ্যাঁ, আর কোনোদিন আপনি দীর্ঘ সময় ধরে পড়লেন, ওর চাইতে অনেক ভালো। যে কোনো নেক আমল ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে, মাঝে মাঝে দান করলেন তো খুব দান করলেন, আর করলেন না তো মাস চলে যায়, কোনো দান খায়রাত নেই না, ওর চাইতে ভালো আপনি নিয়মিত আপনার প্রতিদিন বা প্রতি মাসে কিছু না কিছু দান খায়রাত হোক। তাই ওইরকম একটা আপনি পরিকল্পনা তৈরি করেন, হ্যাঁ, বাজেট রেখে নেন যে মাসে আমি 100 রিয়াল আল্লাহর রাস্তায় খরচ করব, 200 রিয়াল খরচ করব, বেতনের এতটা আমি খরচ করব, এই না যে সব রমজানের জন্য জমা রেখেছেন। যেমন কোরআন তেলাওয়াত আমাদের সমাজের অধিকাংশ লোকেরা আরব দেশে এসে দেখছেন যে গোটা বছর কোরআন ভালো মানুষেরা পড়ে না। আমাদের কখন কোরআন পড়ে? খতমের মাস হয়েছে রমজানের মাস না,
সুন্নাত না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো মাস এমন চলে যেত না যেটাতে রোজা রাখতেন না। ওয়াকানা ইয়াতাহাররা সিয়ামাল ইসনাইন ওয়াল খামিস, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়ে সিয়াম পালন করতেন ইসনাইন সোমবার, ওয়াল খামিস আর বৃহস্পতিবার। এমনি নফল রোজা রাখতেন, কিন্তু বিশেষভাবে নয় যেমন না মঙ্গলবার রাখতে হবে, এই বুধবার কখন আসছে রাখতে হবে, এরকম নয়। কিন্তু সোমবারের খেয়াল রাখতেন, তাহাররা মানে তলাশ করতেন, হ্যাঁ, একটু গুরুত্ব দিয়ে যে কখন সোমবার কখন বৃহস্পতিবার, তো গুরুত্ব সহকারে সোমবার বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। এই মর্মে হাদিস মুসনাদ আহমদে রয়েছে, হাদিসটি তিরমিজিতে, নাসাইতে রয়েছে, ইবনে মাজাহ রয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। আর এর রহস্য সম্পর্কে একটি হাদিস রয়েছে, আল্লাহ আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন রুয়াতে, আবার রাদিয়াল্লাহু তাআলা থেকে, যে কেন সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন, যে তুরাদুল আমাল ও ইয়াউমুল ইসনাইন ওয়াল খামিস, আল্লাহর কাছে সপ্তাহে 2 দিন আমলের রিপোর্ট পেশ করা হয়, বান্দার আমল পেশ করা হয় সোমবার আর বৃহস্পতিবার। ফা উহিব্বু আন ইউরাজা আমালি ওয়া আনা সাইম, আমি পছন্দ করি যখন আল্লাহর কাছে আমার আমল পেশ হবে সেদিন যেন ফেরেশতা গিয়ে বলে যে আজকে অমুক বান্দা আল্লাহ তোমার কি আছেন, সিয়াম অবস্থায় আছেন, সোমবার বৃহস্পতিবার। ভালো অবস্থার রিপোর্টটা গেলে ভালো, ঠিক না? قال ابن عباس رضي الله تعالى عنه, আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইফতার আইয়ামিল বীজ ফি হাদারিন ওয়ালা সাফার। আব্দুল্লাহ বিন আব্বাস বর্ণনা করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, যে তিনি আইয়ামে বীজের সিয়ামগুলি ছাড়তেন না, বাড়িতে হোক, হাদার মানে মুকিম অবস্থায় হোক, হাদার মানে হাজারা ফিল বাইত, বাড়িতে উপস্থিত আছেন এই অবস্থায় হোক, ওয়ালা সাফার অথবা সফরে হোক। সফরে বাড়িতে নিয়মিত তিনি কি করতেন, আইয়ামে বীজে রোজা রাখতেন। আইয়ামে বীজ কোনগুলি? বীজ বায়দার বহুবচন, বায়দার বহুবচন। আর বায়দাত দদকে তো আমাদের দেশে দদ বলা অভ্যাস, তাই না? সেই জন্য মাছের ডিমকে আমাদের দেশের লোকেরা বয়দা বলে, আরবি শব্দ কিন্তু না। মাছের ডিম বলেন আপনারা? মাছের বয়দা শুনেন নাই? বয়দা বলে না, বয়দা বলে। আমাদের অঞ্চলে মাছের ক্ষেত্রে মাছের বয়দা, মাছের ডিম খুব কমই। আজকাল একটু নতুনত্ব এসছে, সেই জন্য আজকালকার ছেলেরা ওই হয়তো বলছে, কিন্তু বাপ দাদা আমল থেকে শুনে আসছি আমরা, হ্যাঁ, কি মাছের বয়দা, বায়দা থেকে। বায়দ, বায়দ মানে ডিম, জানেন? বায়দ মানে ডিম, আর বায়দ সাদা হয়, ডিম সাদাই হয়, জি, সাধারণত। আবিয়াজ, আবিয়াজ হচ্ছে মুজাক্কার পুরুষলিঙ্গ, আর বায়দা হচ্ছে স্ত্রীলিঙ্গ, বায়দা, জি। তো বীজ হচ্ছে বায়দার জমা, জি, যেমন হামরার, হ্যাঁ, হমর, জি, সাউদার সুদ, ওই রকমই বীজ। তো আইয়ামে বীজ, বীজ মানে কি তাহলে? সাদা। তো সাদা দিন, ফর্সা দিন, সাদা দিন, ফর্সা দিন মানে এমন দিনগুলি যেই দিনের রাতগুলি কি থাকে, ফর্সা থাকে, মানে চাঁদনি থাকে, চাঁদের আলো গোটা রাত প্রায় থাকে। আর সেই রাতগুলি হচ্ছে বা দিনগুলি হচ্ছে 13, 14, 15, জি, 13, 14, 15, যে কোনো মাসের, জি, 13, 14, 15। তিনটিকেও যদি রোজা রাখে, যে কোনো দিন রাখলেই সব পেয়ে যাবে গোটা মাসের। কিন্তু যদি সেই 3টি দিন 13, 14, 15 রাখে, তো এই হাদিসের আলোকে বা এইরকম যে হাদিসগুলি রয়েছে তার বেশি ভালো, নেকি তো কম বেশি হবে না, কিন্তু বেশি উত্তম করলো, এই দিক থেকে বলতে পারেন যে ভালো, বেশি ভালো বা এই ফজিলত বেশি। কিন্তু 13, 14, 15 তারিখ রেখেও সিয়ামুদ্দাহার প্রতি মাসে রাখলে গোটা বছরের নেকি পেল। রোজা রাখা 3 × 10 = 30, আর যে কোনো বারে যদি 3টে রোজা রাখে, যখন সুবিধা আপনার, গোটা মাসের মধ্যে 3টি রাখলেন আপনি, গোটা মাসের মধ্যে 3টি রাখলেন, তাতেও আপনি গোটা মাসে 3 × 10 = 30 পাবেন। এইভাবে আপনার 11 মাসে রাখলেন কয়টি? 3, 11, 33, আর রমজান মাস পুরা। তো জালিকা সিয়ামুদ্দাহার, এটি হচ্ছে আজীবন রোজা রাখা, যুগ যুগ ধরে সারা জীবন রোজা রাখা, আগে দাহার, সিয়ামুদ্দাহার বলা হয়েছে। এই হাদিসটি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজ 13, 14, 15 তারিখ চাঁদের তারিখে বাড়িতে সফরে কখনো ছাড়তেন না, এই রিওয়ায়াতটি ইমাম নাসাই রাহিমাহুল্লাহ উল্লেখ করেছেন তার সুনানে।
এই হাদিসের সনদ হাসান বলেছেন উলামায়ে কেরাম, হাসান মানে আমলযোগ্য। ওয়াকানে ইয়াহুদ্দু আলা সিয়ামে, এবং আরেকটি হাদিস দ্বারা প্রমাণিত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13, 14, 15 আইয়ামে বীজের রোজা রাখার জন্য উৎসাহিত করেছেন। হাদ্দা ইয়াহুদ্দু মানে উৎসাহিত করা। হ্যাঁ, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। হাদ্দা ইয়াহুদ্দু মানে উৎসাহিত। হাদ্দা হা দদ দিয়েও উৎসাহিত করা, আর হা আর সা হাস্সা ইয়াহুস্সু মানে উৎসাহিত করা। আরবিতে কিছু কিছু শব্দ আছে, একটা অক্ষর এদিক ওদিক হইলেও অর্থ একই। একটা অর্থ, একটা শব্দ বা একটা হরফ, একটা অক্ষর এদিক ওদিক হইল কম বেশি, এখানে সা সা আর দদ, হা ঠিক আছে কিন্তু সা এর জায়গায় দদ, দুটোর অর্থ হচ্ছে উৎসাহিত করা। এইরকমের টান দেওয়া, অক্ষর একই কিন্তু অক্ষরগুলো আগে পরে হয়েছে। এটা শুধু আরবি ভাষা পাবেন, অন্য ভাষাতে এগুলো বিরল পাওয়া। আরবি ভাষায় এরকম অনেক শব্দ রয়েছে। যারা ভাষাবিদ বা সাহিত্য চর্চা করে, ভাষা সম্পর্কে ভালো জ্ঞান রাখে আরবির, তারা এগুলো আরও ভালো জানে। জি দেখেন, টান দেওয়া, জাবাজা মানো টান দেওয়া, জিম বা জাল, জাবাজা জাবাজা, আর জাজাবা জজব মানেও টান দেওয়া, চুষে নেওয়া, টান দেওয়া। জিম জাল বা জাজাবা, আর জাবাজা জিম বা জাল, শুধু আগে পরে, বাটা শেষখানে এসছে একটিতে, আরেকটিতে হ্যাঁ কি এসছে আগে এসছে, যা বা যা, জিম বা জাল, জাল শেষে হলো এটাতে, আর একটা যা যা বা, জিম জাল বা। অক্ষর তিনটি সেম সেম কিন্তু একটু আগে আর পরে, অর্থ একই। এই ছিল কি সম্পর্কে আলোচনা, আইয়ামে বীজের সিয়াম সম্পর্কে। আইয়ামে বীজের জন্য উৎসাহিত করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই হাদিস মুসনাদ আহমদে, নাসাইতে রয়েছে, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। মান কানা মিনকুম সাইমান মিন শাহরিন, কেউ যদি প্রতি মাসে রোজা রাখতে চায়, সালাসাত আইয়ামে 3 দিন, ফালিয়াসুমে সালাসাল বীজ, তাহলে এই চাঁদনির রাতের এই 3টি যে দিন রয়েছে আইয়ামে বীজের, এই 3টি দিনে যেন রোজা রাখে। এই হাদিস আর এর মূল সংক্ষিপ্ত বুখারী মুসলিমও রয়েছে। সুতরাং আইয়ামে বীজের হাদিস সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, উত্তম কিন্তু জরুরি নয়। ও আম্মা সিয়ামে আসে জিলহিজ্জা, এখন বাকি তাহলে জিলহজ মাসের এই যে 10টি দিন, 10টি দিনের মধ্যে একটা দিন তো ঈদ, ঈদুল আজহা, ঈদের দিনে রোজা রাখা হারাম। তাহলে 10 দিন বললে উদ্দেশ্য হচ্ছে কিন্তু 9 দিন, কারো উদ্দেশ্য নয় যে 10 দিন পুরা রোজা রাখা যাবে। এটা অবশ্যই আপনাকে জানতে হবে যে ঈদের দিনে রোজা রাখা হারাম। বছরে কয়দিন রোজা রাখা নিষেধ? হ্যাঁ, 5 দিন। ঈদুল ফিতর, ঈদুল আজহা দুটো হারাম, কোনো অবস্থায় রাখা যাবে না, কোনো অবস্থায় রাখা যাবে না। আর 3টি দিন আছে আইয়ামে তাশরিক, 11 জিলহজ, 12 জিলহজ, 13 জিলহজ। এটিও নিষেধ সাধারণ লোকের জন্য। একমাত্র হাজি সাহেব হজ্জে কেরান বা তামাত্তু করলো, আর তাকে মক্কাতে কি করতে হবে? হ্যাঁ, 3টি রোজা রেখে যেতে হবে। ফামান তামাত্তা বিল উমরাতি ইলাল হজ ফামাস্তাইসার মিনাল হাদি, হাদি দাও, কোরবানি দাও। কোরবানি দিতে পারছি না, হ্যাঁ, গরিব মানুষ, অথবা টাকা পয়সা হারিয়ে গেছে, হ্যাঁ, অথবা কোরবানির পশুই পাচ্ছি না, অনেক সময় হইতে পারে এরকম। ফামাল্লাম ফাসিয়ামু সালাসাতা আইয়ামিন ফিল হাজ্জি, হজে থাকা অবস্থায় 3টি রোজা, হয় হজের আগে 8 তারিখের আগে রেখে নেন, 8 তারিখ পর্যন্ত, 7 তারিখ পর্যন্ত আগে রেখে নেন, ওমরা করেছেন, আর তারপরে রেখেন 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, 6 তারিখ, 7 তারিখ, 5 তারিখ, এই তারিখগুলোতে। আর রাখতে পারলেন না, তখন হইল না, তাহলে ঈদের দিন তো রাখা যাবে না। আরাফার দিনও, আরাফাতের নবী রোজা রাখেননি, সেদিনও রাখবেন না। রাখবেন কখন? কেউ কেউ বলেছেন জায়েজ আরাফার দিনে, কিন্তু ঈদের দিন মোটেই না। 11, 12, 13 তারিখ তারপরে রাখবে, কিন্তু তারপরে থাকবে না। ধরেন ফ্লাইট 14 তারিখে ফ্লাইট, যারা এখান থেকে যাচ্ছেন 13 তারিখের রাতেও বিদায় তফ করে চলে আসছেন, আপনাকে ওখানে রেখে আসতে হবে। কী করতে হবে তাহলে? 11, 12 তারিখ, 13 তারিখ রেখে নেন, একমাত্র তার জন্য। বাকি যে কোনো মানুষের জন্য এই দিনগুলি রোজা রাখা নিষেধ, 5টি রোজা। তো জিলহজ মাসের 10টি রোজা মানে 9টি রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত। এই মর্মে
দলিলের অবস্থা কি বলছেন, ফাকাত উখতুলিফা ফিহি আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মর্মে বিভিন্ন বর্ণনা এসেছে। কোন বর্ণনা প্রমাণ করে যে এই 9 দিন রোজা রেখেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বর্ণনা প্রমাণ করে যা 9 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেননি। পরস্পর বিরোধী হাদিস রয়েছে। এতদিন পর্যন্ত শুধু জেনে আছেন যে জিলহজ মাসের 9টা দিনের রোজা আছে, আর গুরুত্ব সহকারে অনেকে রাখছেন। হ্যাঁ, আরাফার দিনের 9 তারিখের রোজা, এর গুরুত্ব অপরিসীম, একটা দিন। কিন্তু বাকি যে 1 তারিখ থেকে 8 পর্যন্ত এই রোজাগুলি নিয়ে বিভিন্ন রকমের পরস্পর বিরোধী হাদিস রয়েছে। ওই কথার দিকে ইঙ্গিত করেছেন এখানে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মত শুনেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির খবর স্ত্রীর চাইতে, আর সবচাইতে প্রিয়তম স্ত্রী তার চাইতে বেশি কে জানে? শক্তিশালী যুক্তি এটি। মা আয়েশা বর্ণনা করে বলছেন, মা রাআইতুহু সায়মান ফিল আশরি কাত্ত, আমি জিলহজ মাসের 10 দিনে কখনো তাকে রোজা রাখতে দেখিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিলহজ মাসের এই 9 দিন কখনো রোজা রাখতে দেখি। রাওয়াহু মুসলিম, সহিহ মুসলিমের হাদিস, হাদিস হলো জয়ীফ না, সহিহ হাদিস। বুখারী তো বলে দেওয়া যথেষ্ট, মুসলিম বলে দেওয়া যথেষ্ট, সহিহ আইন। অন্য কিতাবে থাকলে সহিহ না জয়ীফ নাই তলাশ করতে হইতো। জি, অধ্যায় হচ্ছে বাবু সাইমা আসে জিলহিজ্জা। কিন্তু আর এক স্ত্রীকে আবার কি বলছেন, মা হাফসা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আরবাউন লাম ইয়াকুন ইয়াদাউনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 4টি কাজ আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ছাড়তেন না। এক হচ্ছে সিয়ামে আশুরা, ইয়ামে আশুরা, আশুরা রোজা, আশুরা রোজা মানে মুহররমের 10 তারিখের রোজা। আর কি ওয়াল আশর, আর জিলহজ মাসের এই 10 দিনের মানে 9 দিনের রোজা। ওয়া সালাসাতা মিন কুল্লি, প্রত্যেক মাসে 3টি রোজা। ওয়া রাকাতাল ফজরে, ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়তেন না। কি প্রমাণ হলো এটা? এতে প্রমাণিত হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসে 9 রোজা কখনো ছাড়তেন না। হাদিস মুসনাদ আহমদ রয়েছে, কিন্তু পার্থক্য দুটো হাদিসে। এ অফিস সানাদি আবু ইসহাক আল আশজাই আল কুফি, কুফার আবু ইসহাক ছিল ওয়া মজহুল, সে অজ্ঞাত পরিচয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 9 দিন রোজা রেখেছেন, মর্মে যে রেখেছেন বলে হাদিস, সেটি জয়ীফ। পক্ষান্তরে যারা রাখেননি, মা আয়েশা বর্ণনা করছেন, ওইটাই বেশি সহিহ। ওয়াকাল ফি নাসবুর রায়া, নাসবুর রায়া তাখরিজ, হাদিসের সহিহ জয়ীফের কিতাব, এবং হানাফি মুহাদ্দিস ইমাম জাইলাই রাহিমাহুল্লাহ হেদায়ার হাদিসগুলির সহিহ জয়ীফ তিনি তাখরিজ করেছেন। তাতে তিনি বলছেন হাদিসুন জয়ীফ, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন এই 4টি কাজ ছাড়েননি, যার একটি হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা। হাদিসটি জয়ীফ। বোঝা গেছে? সুতরাং আমরা নিশ্চিত বলবো 9 তারিখের রোজা আরাফার দিনের রাখলে গত 1 বছর গুনাহ মাফ, আর আগামী 1 বছরের গুনাহ মাফ। বাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 9 দিন রোজা রেখেছেন মর্মে হাদিস রয়েছে, না রেখেছেন বলে হাদিস রয়েছে। যারা বলছেন না রেখেছেন এইটাই সুন্নাত, রেখেছেন এইটাই সুন্নাত, যেমন এখানকার আরব ওলামারা এইটাই বলছেন, তাহলে মা আয়েশার হাদিসের কি জবাব? বলছেন যে ওনার বাড়িতে পালাতে রাখেননি, উনি খবর রাখেন না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একটা বিবি ছিল না, আমাদের কিন্তু সব খবর একজনই যেহেতু আছে, সব রাখছে খবর। বাড়িতে কি করছি না করছি, রোজা রাখছি, সব খবর বলতে পারবে। কিন্তু 4টা বিবি থাকলে, আমি 3 জনের বাড়ি রোজা রাখলাম, 1 জন বাড়ি রাখলামই না, ও তো জানতেই পারবে না যে আমি নফল রাখি কি রাখি না, ঠিক কিনা? হ্যাঁ, এইভাবে জবাব দিয়েছেন যে না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে রোজা রাখতেন না। আর এর পিছনে একটু যুক্তিও আছে, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু যুবতী মানুষ, হ্যাঁ অল্প বয়সী, সুতরাং অল্প বয়সী বিবি যে প্রথম নতুন নতুন বিয়ে করেছেন, ধরেন ওর দিকে একটা টান পুরুষের স্বামীর বেশি থাকবে, আর বাকি যেগুলো বয়সিকা সে তাদের প্রয়োজন নাও হইতে পারে দিনে। বুঝতে পারছেন? হাদিস যখন পরস্পর বিরোধী আসে, তখন ওলামায়ে কেরামরা যে কত ইজতিহাদ করে চেষ্টা করেছেন সঠিক কথা এবং সুন্নাহর কাছাকাছি কথাটি আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, এর একটা মূল্যায়ন অবশ্যই করতে হবে। ওলামাদের কদর অবশ্যই এখানে রয়েছে। এইটা সাধারণ মানুষ 2টা হাদিস পড়ে আর তর্জমা করতে পারছে আর বাস কাজ হয়ে গেল, না না, কখনো না, কখনো না। এই জন্য ওলামাদের এহতেরাম করা জরুরি। জি, আল্লাহ তৌফিক দান করেন। তারপরেও
এই দিনগুলি যেহেতু বছরের সবচেয়ে মোবারক দিন রমজানের পরে, বরং রমজানের রাত যেমন সবচেয়ে বেশি ফজিলত রাখে রমজানের শেষ দশকের, তেমনই জিলহজ মাসের প্রথম 10 দিনের দিন বেশি ফজিলত রাখে। এই কথা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন, এবং হাদিস এই মর্মে রয়েছে যে নেক আমল অন্য সময় গোটা বছরে এর চাইতে ভালো হইতে পারে না, এর চাইতে আল্লাহর কাছে প্রিয় হইতে পারে না। তো স্পষ্ট প্রমাণ করে যে নেক আমল বলা হয়েছে, আর নেক আমলের মধ্যে একটি গুরুত্বপূর্ণ নেক আমল হচ্ছে নফল রোজা রাখা। সুতরাং ওই হাদিসটাকে এখানে সামনে রেখে বেশি বেশি যদি কেউ নফল রোজা রাখে আর 9টি রাখে তো সেটা শরীয়ত সম্মত। এটা এই জন্য বলছি যে এক শ্রেণীর লোকের আজকাল সহিহ আকীদা সহিহ হাদিস মানার নামে এসে বাড়াবাড়ি ফতোয়া দেয়, আর বলে যে না শুধু আরাফার দিনের রোজা রাখা সুন্নাত, এই 9 দিনের রোজা রাখা সুন্নাত নয়, সুন্নাতের খেলাফ, বরং অনেকে বেদাতও বলে দেয়। এইগুলো বাড়াবাড়ি। আপনি রাখবেন না রাখেন, না রাখেন না রাখেন, কিন্তু বেদাত বলতে চান না। জি, চরম পন্থা অবলম্বন করবেন না। আর আপনি 9 দিন রাখছেন, আর একজন 1 দিন রাখছেন, সেজন্য আপনি তাকে মনে করবেন না যে ওরে আমি তোর চাইতে অনেক সিনিয়র, অনেক পরেজগার, কারণ আমি 9 দিন রাখলাম, তো মাত্র 1 দিন রাখলাম। তার কাছে সেটা সুন্নাহর কাছাকাছি নয়, সেই জন্য হয়তো গুরুত্ব দেয় না। এটাও হইতে পারে, অথবা তার শারীরিক অবস্থা, কাজকর্ম ইত্যাদি, এটাও বিষয় রয়েছে। আপনি কিছু নফল কাজ করে আপনি মনে করবেন যে আমি অনেক পরেজগার হয়ে গেছি, এই ধ্যান ধারণা অনেকের মধ্যে কাজ করছে, বিশেষ করে নতুন নতুন হেদায়েত হয় লোকদের মধ্যে। অল্প এলেম আছে আর হেদায়েত হয়েছে, মনে করি বাপরে বাপ আমি তো এত পরেজগারি, আর দেখি তো কই আমাদের তো অমুক, আমি দেখছি আলেম কিন্তু তাকে তো তাহাজ্জুদ পড়তে দেখি না, তাকে তো নফল রোজা রাখতে দেখি না, আমি তো মানে সোমবার বিশুদ্ধ ছাড়িই না, বেশ পরেজগার হয়ে গেছি। এই জন্য শুধু আমলের পরিমাণ দিয়ে কেউ আল্লাহর কাছে নৈকট্য অর্জন করতে পারেনি। মূল আমলের আগে অন্তর। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈন সম্পর্কে সালাফগণের বিভিন্ন উক্তি রয়েছে যে তারা যে এই উম্মতের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে, সেটা লাইসা বিকাসরাতিল ইবাদা, এবাদতের আধিক্যের মাধ্যমে নয় যে তারা 100 রাকাত 500 রাকাত 300 রাকাত নামাজ পড়ে। যেমন অনেক বুজুর্গানের দিন রাতে তিনি 300 রাকাত নফল পড়তেন। আপনি ফাজাইল আমল যখন পড়বেন এই তবলিগ জামাতের, তখন এইসব কথা পাবেন আপনি, কিচ্ছা কাহিনী বিভিন্ন বুজুর্গান সম্পর্কে। কেউ 300 রাকাত রাতে নফল পড়তেন, কেউ 100 রাকাত পড়তেন, কেউ কত পড়ে 200 রাকাত পড়তেন। কোনো একজন সাহাবী 100 রাকাত পড়েছেন? 50 রাকাত অমুক সাহাবী এক রাতে পড়তেন। একটা প্রমাণ দেখান তো দেখি। তাহলে বলবেন যে এইসব বুজুর্গানের দিন তাহলে সাহাবায়ে কেরাম থেকে অনেক এগিয়ে গেছেন নাকি? অসম্ভব কথা, অসম্ভব কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ বলে যে সম্বোধন করছে ওইটা আমাদেরকেও না, জুনিয়র সাহাবীকে সম্বোধন করছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বোধন করছেন মানে তার সামনে লোকগুলো আছে। যুবক সাহাবী যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হয়তো 1 বছর 2 বছর 3 বছর পেয়েছেন, মুসলিম এখন হয়েছে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ জামানায়। আর কেউ পেয়েছেন বদরে পেয়েছেন, ওহদে পেয়েছেন, খন্দকে পেয়েছেন, সবগুলিতে পেয়েছেন, হিজরতের শুরু থেকে ধরে পেয়েছেন, বা এমনকি হিজরতেও পেয়েছেন আর মক্কাতেও পেয়েছেন। সিনিয়র সাহাবী বলছেন যে যারা সিনিয়র সাহাবী তাদের তুলনায় তোমরা শোনো, লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন যাহাবান, তোমাদের কেউ যদি ওহদ পাহাড়ের সমান স্বর্ণ আল্লাহর রাস্তায় খরচ করে, সাদকা দান খায়রাত করে, মা বালাগা মুদ্দা আহাদিম, তাহলে আবু বকর, ওমর, ওসমান, আলী, শুধু আশরা মুবাশশারা না, যারা সিনিয়র সাহাবায়ে কেরাম, যারা সাবিকিন আউয়ালিন, যাদেরকে আল্লাহ কোরআনের ভাষায় বলেছেন, যাদের অগ্রণী ভূমিকা ছিল, যারা প্রথম দিকেই যখন ইসলাম দুর্বল ছিল, যখন ইসলাম কবুল করা মানে বহু চিন্তা করতে হয়েছে যে মার খাওয়া ছাড়া বাঁচবো কিনা, আল্লাহ জানে ইসলাম কবুল করে বাঁচতে পারবো কিনা, সেই সময় প্রতিকূল পরিস্থিতিতে যারা ইসলাম কবুল করেছে তাদের একটা মুদ অথবা আধা মুদের সমান নেকি পাবে না। 1 মুদ মানে জানেন কত? 1 মুদ মানে মাত্র 600 গ্রাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুদে উযু করতেন আর 1 সায়ে গোসল করতেন। হাদিস আছে না? তো মাত্র 600 গ্রাম, 600 মিলি পানি। এই বোতল গেলে 330 মিলি, মানে 2 বোতলও না। জি, মাত্র 600 গ্রাম। 600 গ্রাম কোনো সাহাবী করেছেন, সিনিয়র সাহাবী। আর জুনিয়র যারা ওই 1 মাস 2 মাস 6 মাস 1 বছর 2 বছর মক্কা বিজয়ের পরে যখন ইসলাম গ্রহণ করেছেন তখন জিহাদ শেষ হয়ে গেছে।
আর এইখানে আরব দেশে তেমন আর জেহাদ নেই, জেহাদ এসে তো বাইরে আছে এখন, ওই রোম দেশে, তো ওই পারস্য দেশে, আর হেজাজ, মক্কা, মদিনা আর এসব সব ইসলাম হয়ে গেছে। হ্যাঁ, কাফের নির্মূল হয়ে গেছে। তখন এখন দেখছি আর কোনো রিস্ক নেই, এখন ইসলাম কবুল করলেই ভালোই আছে, কল্যাণ আছে। আর বলবে যে আমি শুধু নফল পড়ে আবু বকর, উমর, ওসমানের মতো মর্যাদা হাসিল করল না, কখনো না। যাতে করে এই ধ্যান ধারণাগুলি কিছু নফল কিছু লোকেরা একটু বেশি করতে পেরে মনে করে যে আমি তো অনেক সিনিয়র হয়ে গেছি। না, এটি জেহালত, এটি অজ্ঞতা। যেন একটি রেওয়ায়ত রয়েছে সাহাবা কিরামদের, কোনো সালাফের, আল ঈমান মা ওয়াকারা ফিল কলব, আসল ঈমান হচ্ছে যেটা অন্তরে একবার শক্ত হয়ে বসে গেছে। মা ওয়াকারা ফিল কলবে, এমন শক্ত হয়ে বসেছে যে ওইটাকে টেনে হেঁচড়ে কোনো শক্তি বের করতে পারবে না, কেড়ে নিতে পারবে না আমার কাছ থেকে। এটা হচ্ছে আসল ঈমান। আর শুধু ঈমান এখানে আছে দাবি করছে, আর কাজকর্ম আমল কিছু নাই, এটা আবার নাস্তিকদের কথা, বেদিনদের কথা, পাপিষ্ঠদের কথা, ওইটা নাই। ওয়াসাদ্দাকাহুল আমাল, আর অন্তরে ঈমান যে আপনার শক্ত হয়ে বসে আছে, এর সত্যায়ন করছে আপনার আমলে। আসল ঈমান, মূল ঈমান তাহলে এখানে। মন ঈমান শুধু নফল বেশি বেশি করাই নয়। জি, অনেকের ঈমান আছে নফল, মাশাআল্লাহ, এখানে অনেকেই দাওয়াতি কাজ করতে এমন, তাদের দাওয়াতি কার্যক্রম দেখে আর তাদের ইসলামী আবেগ দেখে আর তাদের সহিহ আকীদার প্রচার প্রসারের দরদ দেখে ভাবতাম যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর দেশে যাওয়ার পরে তাদের রিপোর্ট বলছি, নাম না বললে তার গীবত হচ্ছেন, কিন্তু সতর্ক সাবধান করছি। কারো দাড়ি দেখেও ধোকা খাবেন না, আর তারও মিষ্টি মিষ্টি কথা দেখেও ধোকা খাবেন না, আর কারো খুব দাওয়াতি কাজ দেখে ধোকা খাবেন না। যদি সেখানে তার সাথে কোনো লেনদেন করতে যান, মানুষের লক্ষ টাকা মেরে খেয়ে গেছে, লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে নিয়েছে, দিচ্ছেন এখন এসব লোকগুলো। এত তারা দাওয়াতি কাজ করতো মক্কা মদিনার এলাকায় যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ভাবতাম যে মাশাআল্লাহ, এদের তারা অনেক কাজ হবে। কি কাজ হবে? যেই লোকটি বেঈমান, যেই লোকটি 1 লাখ 2 লাখ টাকার কাছে হেরে গেল, ইমান হারিয়ে দিতে দিল, যার ইমানের মূল্য 1 লাখ টাকাও না, 2 লাখ টাকা না, আপনার ইমানের মূল্য সারা দুনিয়া, আসমান জমিন এবং এর মাঝে যা কিছু আছে সব দিয়ে আপনার ঘরে খরিদ করতে হবে। এই ইমান হচ্ছে আসল ইমান। এরকম ইমান তৈরি করতে হবে। 2 পয়সার কাছে হার মেনে নিলেন, গেল কি করব? হ্যাঁ, জমি জায়গা বিক্রি করে ঋণ পরিশোধ করব, দিতে পারলাম না, হ্যাঁ কি করব? ব্যবসা করতে শেয়ারে লেগেছেন, সব লস হচ্ছে কার? হ্যাঁ, অন্য লোকের। আর যার হাতে হিসাব নিকাশ আছে ওর কোনো লস নেই। যে হচ্ছে অধিকাংশ দিন ভাইদের পার্টনারশিপে ব্যবসা। ভালো করে বলছি, তিক্ত মানে নিজের অভিজ্ঞতা নাই, কিন্তু আমার ডানে বামে অনেক দিনই ভাই রয়েছেন যারা এইরকম ভুক্তভোগী, হ্যাঁ এইরকম বিপদের এবং অসৎ লোকদের সম্মুখীন হয়েছেন। আল্লাহ হেফাজত করুন। হ্যাঁ, এখানে সমিতি করেছে আর টাকা পয়সা নিয়ে বলছে আমরা সব একটা করবো, টাওয়ার করবো, অমুক করবো, তমুক করবো, আর তোমাদেরকে ফ্ল্যাট দেবো। ঘোড়ার ডিম ধরিয়ে দিয়েছে এদেরকে, আর ওরা 8 তলা 10 তলা বিল্ডিং করে বসে আছে ঢাকার মতো জায়গাতে। জি, অবাক হয়ে যাবেন। তো আল ঈমান মা ওয়াকারা ফিল কলব, কলবে এমনভাবে শক্ত হয়ে বসতে হবে যে ঈমান হারাবেন না, কোনো মতে ঈমান হারবেন না। দুনিয়ার কোনো শক্তি হত্যা করেও কেড়ে নিতে পারবে না, মারধর দিয়েও কেড়ে নিতে পারবে না, আর টাকা পয়সা প্রলোভন দিয়েও কেড়ে নিতে পারবে না। জি, আল্লাহ হেফাজত করুন। ও আম্মা সিয়ামু সিত্তাতা মিন শাওয়াল, এখন বাকি থাকলো শাওয়াল মাসের 6টি রোজার কথা। এটা কেমন এই মশলা নেন, কারণ আলোচনা আমাদের নফল সিয়াম সম্পর্কে। ফাসাহা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ সূত্রে প্রমাণিত, আন্নাহু কাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামুহা মা রমাদান ইয়াদিলু সিয়ামাদ দাহর, কেউ যদি রমজান মাসে রোজা রাখে আর তার সাথে 6টি আরও রাখে, তাহলে সেটা তার গোটা বছরের রোজা হয়ে যাবে। এইভাবে প্রতি বছর যদি রাখে তো সারা জীবনের রোজা হয়ে যাবে। এটা হাদিসের শব্দ না, ভাব অর্থ এখানে নিয়ে এসেছেন লেখক। হাদিসে রয়েছে মান সামা রমাদান, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপরে শাওয়ালের 6টি রোজা রাখলো, সিয়াম পান করলো, কানা কাসিয়ামিদ দাহরি, তাহলে তার জন্য সারা জীবনের রোজা হয়ে গেল। সারা জীবন মানে 1 বছর শুধু রেখে 1 বছর 36টা রাখলো, তো 36 10 360 হলো। আবার তারপরের বছর 36 থাকবে, তাহলে এভাবে তো সারা জীবন যদি এইভাবে সাবালক হওয়ার পর রাখতে থাকে, তাহলে তখন সিয়ামুদ দাহর হবে, আর না হলে সিয়ামুস সানা হবে।
বুঝতে পারছেন না? কারণ এখানে অনেকে ভুল বুঝে যে একটা বছর আমি শাওয়াল মাসের 6টা রেখে নিয়েছি আর আমি রমজান মাসে রোজা রেখে নিয়েছি, আমার আজীবন রোজা রাখা হয়ে গেছে। না, কিছুই বুঝেননি আপনি। এই হাদিস সহিহ মুসলিমের, কিন্তু সহিহ হাদিস, শাওয়াল মাসের ফজিলতের হাদিস সহিহ মুসলিমে রয়েছে। জি, আবু দাউদ, তিরমিজি তো রয়েছে, ইবনে মাজাহ রয়েছে। জি। ওয়াম্মা ইয়াউমে আশুরা, এখন আশুরা রোজা মানে মুহররমের 10 তারিখের রোজা। এই সম্পর্কে ফাইন্নাহু কানা ইয়াতাহাররা সাওমাহু আলা সাইরিল আইয়াম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজার তলাশ করতেন, সন্ধান করতেন, মানে একটু গুরুত্ব দিয়ে যে কখন মুহররম আসছে, আজকে মুহররমের কয় তারিখ, মুহররম শুরু হয়েছে কিনা, এটা হচ্ছে তাহাররি করা। এ তাহাররা শব্দটি লাইলাতুল কাদর সম্পর্কে এসছে। তাহাররাও লাইলাতুল কাদর, লাইলাতুল কাদর তোমরা তলাশ করো, মানে শেষ দিকে যখন চলে এসছেন, এখন 18, 19 হয়ে গেছে, ভাই লাইলাতুল কাদর কখন, কদর রাত কখন, হ্যাঁ বেজর রাতগুলি কখন, এটা হচ্ছে তাহারি করা। মানে আপনি গুরুত্ব দিয়ে তলাশ করছেন, হ্যাঁ চেষ্টা করছেন, খেয়াল রাখছেন, আপনি সজাগ থাকছেন। এইরকমই আশুরা রোজার ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সজাগ থাকতেন এবং অন্য দিনের নফল রোজার ওপর গুরুত্ব দিতেন। এখানে একমাত্র আরাফা রোজা সেটাও বড় গুরুত্বপূর্ণ। ওলামা কাদেম আল মাদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করে তশরিফ নিয়ে আসলেন, ওয়াজাদ আল ইয়াহুদদেরকে পেলেন, তাসুমহু ওয়া তুআজ্জিমহু, এই আশুরা তারা রোজা রাখছে এবং বড়ই শ্রদ্ধা সম্মান করছে, রোজাও রাখছে, আর এটা তাদের ঈদের দিন ছিল। আমরা রোজা রাখবো কিন্তু আমাদের ঈদের দিন না, কারণ আমাদের ঈদের দিনে রোজা রাখা হারাম, আর আমরা রোজা রাখছি তার মানে আমাদের ঈদ নয়। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেন তাদেরকে, আর তারপর রহস্য জানলেন যে মুসা আলাইহিস সালাম রেখেছিলেন এমন দিন, সেই দিনটি যেই দিনে আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলিমদের দুশমনকে ধ্বংস করে আর মুসলিমদেরকে বনী ইসরায়েলকে বিজিত করে আল্লাহ রব্বুল সম্মানিত করেছেন, সেটি তাদের বিজয়ের দিন। সুতরাং মুসা আলাইহিস সালাম শুকরানা রোজা রেখেছেন। বললেন রাসূলুল্লাহ, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমরা মুসা আলাইহিস সালামের অনুসরণে তোমাদের চাইতে বেশি হক রাখি, কারণ আমরা হচ্ছে খাঁটি অনুসারী মুসা আলাইহিস সালাম, আর তোমরা হচ্ছে ভেজালযুক্ত ধর্ম ব্যবসায়ী। জি, তাওহীদ সুন্নতে যারা অনুসারী তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাঁটি অনুসারী, আর যারা আশেকে রসুল করে কিন্তু সমস্ত বিদআতে লিপ্ত রয়েছে, তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসারী নয়। এই কথাটি তাদের ক্ষেত্রে আমরা বলব, নাহানু আহাক্কু বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনকুম। জি, সত্যিকারের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত হচ্ছে যে তোমরা প্রতিটি ক্ষেত্রে একটা কদম উঠাইলেও চিন্তা করবে যে এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত না সুন্নত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো প্রমাণ আছেন, আমার বাপ দাদার প্রথা আমল করছি। জি, ফাসামাহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও রোজা রাখলেন, ও আমার বেশে আমি সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখার নির্দেশ দিলেন। ওয়াজালিকা ক্বাবলা ফরজ রমজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে ফরজ হিসাবে তাকিদ করে হুকুম করেছেন। ফালামা ফরজা রমজান, যখন রমজান মাসের সিয়াম ফরজ হয়ে গেল দ্বিতীয় হিজরিতে, কালা বলে মান শামাসাম, এখন আশুরা রোজা যদি চাও তো রাখো, নফল সুন্নাত ফজিলত পাবে। ওমান শাহ তারা, আর কেউ যদি চায় তো সেটা ছেড়ে দিতে পারে। এই হাদিস সহিহ বুখারীতে রয়েছে। আরাফার দিন কেউ যদি আরাফায় থাকে, আরাফায় থাকে মানে হজ অবস্থায়, আরাফার দিন আরাফায় যদি কেউ ডিউটি করার জন্য থাকে, আরাফার দিন আরাফায় যদি কেউ ব্যবসা করার জন্য কেউ দোকান খুলে বসে আছে, ফলমূল বিক্রি করছে, ব্রেড বিক্রি করছে, সে এর আওতাভুক্ত নয়। আরাফার দিন আরাফার যারা অবস্থানকারী মানে হাজী সাহেবগণ, হাজী সাহেবদের জন্য আরাফার রোজা সুন্নাত না সুন্নাত নয়, কি জানা আছে? হ্যাঁ, আপনি হজ করেছেন, সুন্নাত না সুন্নাত নয়? সুন্নাত নয়, তার মানে রোজা না রাখাই হচ্ছে সুন্নাত। রোজা আরাফার দিন হাজী সাহেবদের না রাখাই সুন্নাত, জানলাম। কিন্তু কেউ যদি রোজা রাখে যে আমি খুব সুস্থ সবল, আর আমি আরাফার ময়দানে দোয়া করে ইবাদতবন্দি করে আমার হজ সুন্দর করে পালন করে আমি রোজা রাখতে পারবো, তো তার জন্য জায়েজ কিনা, নাকি তার জন্য এটা অপছন্দনীয় বা নিষিদ্ধ, এটা আর একটা মসলা। একদল বলছেন না, তার জন্য জায়েজ না, কারণ নবী নিজেই রাখেননি, সাহাবায়ে কেরামদেরকে কাউকে রাখতে বলেননি, নিষেধ করেছেন, সুতরাং জায়েজ নয়। আর একদল বলছেন যদি শরীরে ওইরকম ক্ষমতা থাকে
আর তার রোজা রাখার কারণে তার যে সে মুখ্য ইবাদত, এই রোজার চাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আরাফার ময়দানে জিকির এবং দোয়ার জায়গা, এটি দোয়া কবুলের জায়গা, সেটা যদি প্রভাবিত না হয় তাহলে রাখতে পারে। তারপরেও আবার বলছি সেটি সুন্নত নাই, সুতরাং জায়েজ কিনা আমরা জায়েজে যাব না, উত্তমটাই করব। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে আমাদের জন্য উত্তম হাসানা, উসওয়ায়ে হাসানা, উত্তম আদর্শ, আর তার অনুসরণ আমরা করবো। জি, তো বলছেন যে ওয়াকানা মিন হাদি ইফতার ইয়াউমে আরাফা বি আরাফা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ হচ্ছে আরাফায়, আরাফার দিন আরাফায় ইফতার করা মানে পানাহার করা, ভালো করে খাওয়া দাওয়া করেন, ভালো করে, মানে আবার যারা হজ করেনি তাদেরকে বলছি এটা দুনিয়ার শিক্ষা, বেশি পেট ভরে খাবেন না, না হলে বেশি লোড করে নেওয়ার পর রাখতে পারবেন না, তখন আনলোড করার জন্য পেরেশান হয়ে ছুটবেন, আর বাথরুমে লম্বা লম্বা লাইন থাকে অনেক সময়, আর পেট খারাপ হইতে পারে। এমন কিছু খাবেন না যেটা গ্যাস হয়ে যায়, যেটাতে আপনার আমাশা ধরিয়ে দিবে, যেটাতে আপনার পেট খারাপ হয়ে যাবে, তাহলে আপনার জন্য বালা মুসিবত হয়ে যাবে, বালা মুসিবত হয়ে যাবে। সুতরাং খুব সতর্ক, হালকা চলার মতো খাবেন, এমন কিছু খাবেন যেগুলোতে পেটে কোনো রকমের সমস্যা তৈরি না করে। আরাফার দিনে ইফতার করা মানে পানাহার করাটাই হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সাবাত আনহু যালিকা ফিস সাহিহাইন, এই বর্ণনাটি বা এই বিষয়টি সাহিহাইন বুখারী মুসলিমে প্রমাণিত। এই মর্মে হাদিস রয়েছে, এখানে হাদিসটি উল্লেখ করেননি যে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, তার স্ত্রী উম্মুল ফজল ইবনে হারিসের মেয়ে উম্মুল ফজলের মা, আব্বাসের এক ছেলের নাম ফজল বিন আব্বাস, তো উম্মুল ফজল সে, আর তার বোন ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী মাইমুনা বিনতুল হারিসের মেয়ে মাইমুনা, আর হারিসের মেয়ে উম্মুল ফজল। এই উম্মুল ফজল সন্দেহ হইল, আর অনেকে কল্পনা জল্পনা করতে লাগলো যে আরাফার ময়দানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা আছেন না নেই। কেউ না রোজা আছেন উনি, আর এক দল বলছে না রোজা নেই। তো তিনি কনফার্ম হওয়ার জন্য এবং মানুষের ইখতিলাফ যে মতানৈক্য দূর করার জন্য, নিশ্চিত হওয়ার জন্য একটা দুধের পেয়ালা পাঠিয়ে দিলেন, যে যাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাও, যদি রোজা থাকেন তাহলে ফিরিয়ে দেবেন, আর কাউকে দিয়ে দেবেন যে পান করে নাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিলেন, আর উটের পিঠেই তিনি বসেছিলেন, আর উট দাঁড়িয়ে আছে, উটের পিঠে বসেই উঠে, তার মানে সবাই দেখতে পাচ্ছে দূরত্বতে, এমন না যে নিচে আছেন, কেউ দেখেনি, দুই একজন দেখেছেন, অনেকে দেখলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখে উটের পিঠে বসেই কি করলেন, দুধের পেয়ালা থেকে দুধ পান করে নিলেন। স্পষ্ট হয়ে গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার ময়দানে রোজা রাখেন নাই। আর তারপর নিষেধও করেছেন, সহিহ বুখারী মুসলিমে আমল দ্বারা প্রমাণিত, আর বাচনিক হাদিস ও রবি আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত আন্নাহু নাহা আন সাওমি আরাফা বি আরাফা, আরাফার সিয়াম রাখতে নিষেধ করেছেন। তাহলে আরাফার সিয়াম মানে যেদিন আরাফায় হাজী সাহেবরা থাকে, আরাফার সিয়াম মানে 9 তারিখ ধরবেন না, কথা বোঝা গেছে? এই মর্মে ইখতিলাফ হয়েছে আরাফার রোজা কোথায় রাখবো। সৌদি আরবে তো সমস্যা নেই, যতদিন সৌদি আরবে আছেন, কিন্তু বাংলাদেশে গিয়ে মহা মুশকিলে পড়ে যাবেন, আলেমদের দ্বন্দ্বে তখন নিজে বিব্রত হয়ে যাবেন। এই ক্ষেত্রে আমি আল্লাহর কাছে অনেক দোয়া করেছি যে কোনটা সহি হইতে পারে, আর যতটা এলেম আছে সেটাকে তো কাজে লাগাবার চেষ্টা করেছি, কিন্তু আমার মোটেই তৃপ্তি হয় না যে আমি জানতে পারছি সোশ্যাল মিডিয়াতে, দূরেই থাকি, আমি দেশে থাকি, দুনিয়ার যে কোনো জায়গায় পশ্চিমে পূর্বে থাকি, কিন্তু দুনিয়া এখন হাতের মুঠে, মুহূর্তে আরাফার ময়দানের খুতবা সারা দুনিয়ার মুসলিমরা শুনছে, লাইভ সব কিছু দেখছে, জানতে পারছেন যে আজ আরাফার দিন, আর বলছেন না আমাদের 8 তারিখে রাখবো, 9 তারিখে রাখবো। অযৌক্তিক কথা এটা কখন চলতো? এই মিডিয়ার যুগ যদি না হইতো, আজকে থেকে 30-40 বছর আগে আমরা হদিসই পেতাম না যে আরাফে হাজির রাখবো না। হাজি সাহেবরা ফিরে যেত, তারপরে জিজ্ঞাসা করলেন যে হাজি সাহেব আরাফা কোন দিন হয়েছে, কিবারে হয়েছে, তারপরে জানতে পারতো, তখন ঠিক আছে। কথা বুঝতে পেরেছেন? এই জন্য আমার মোটেই তৃপ্তি হয় না যে আমি জানছি যে এটি আরাফার দিন নয়, এটি 9 তারিখ, আর বলবে জবরদস্তি আরাফার দিন কোন তারিখ হয়, 9 তারিখ হয়, সুতরাং 9 রাখবো। ভুল কথা, এটা ভুল কথা একবার। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। কিন্তু তারপরে ইজতিহাদি মশলা, যদি কোনো আলেমের ইজতিহাদ থাকে
আর তার ইজতিহাদের অনুসারী হন, আপনি করেন, কিন্তু আমার মোটেই ওতে তৃপ্তি হয় না, সুতরাং আমি কখনো এটা মেনে নিতে পারছি না আমি নিজের ক্ষেত্রে, আর আমার ফতোয়া প্রথম আমার জন্য। আর তারপরে কাউকে যদি মনে হয় যে আমার এই বুঝ ঠিক, তাহলে সে অনুসরণ করতে পারে, না হইলে লাকুম দিনুকুম ওয়ালিয়া দিন, আপনি আপনার মতো আমল করেন, আমি আমার মতো আমল করছি। কথা বোঝা গেছেন? কারণ মাসলা হচ্ছে ইজতিহাদি মাসলা, ঝগড়া করার দরকার নেই। কিন্তু আমাদের দিনী ভাইরা সবগুলি আহলে হাদিস দাবিদার, সব সহি আকীদা মানহাজ, আর তারপরে ভাই ঠিক আছে, যার যেটা ভালো লাগছে করেন না। ফেসবুকে এমন যুদ্ধ, তুমুল যুদ্ধ শুরু হয়েছে, এমনকি মানহানি করা শুরু হয়েছে। হ্যাঁ, যেটা আপনার বিপরীত আলেমের ফতোয়া, ওই আলেমদের আপনার কাছে তখন আর মান সম্মান বলে কিছু থাকে না, মোটেই নয়। এটা হারাম কাজ, এগুলো চরমপন্থা, এগুলো আহলে হাদিসদের জন্য মোটেই উচিত নয়। জি, কোরআন হাদিসের অনুসারী হয়েছেন, কোরআন এবং হাদিস যার বুঝে যেমন এসছে সেইভাবে আমল করেছে। এই জন্য হানাফি, শাফি, মালিকি, হাম্বলি মজহাবের সুস্পষ্ট সহিহ হাদিসের খেলাফ যদি ফতোয়া না হয়, ইজতিহাদি মাসলা হয়, তাহলে সেই ক্ষেত্রে কাউকে বলা যাবে না, এটা ভুল করলেন আপনি। এই জন্য দেখেন ইবনুল কাইয়্যিম এত বড় সালাফি আহলে হাদিস ইমাম, তারপরও তিনি বলছেন যে যখন আপনি রুকু থেকে উঠে সেজদায় যাবেন, আগে কি রাখবেন? হ্যাঁ, হাঁটু রাখবেন বলছেন উনি, হাঁটু রাখবেন। বলছেন না না না, তুই তো হানাফি হয়ে গেল। হানাফি মজহাবের ফতোয়া, হাম্বলিদেরও ফতোয়া, এটা সিংহভাগ হাম্বলির ফতোয়া। হাম্বলি আর হানাফি ফতোয়া, এখানে হাম্বলি হানাফি একসাথে মিলেছে। ইমাম ইবনুল কাইয়্যিম হাম্বলি, ছাত্র হিসাবে হাম্বলি, ছাত্র হিসাবে আমি হানাফি, আমি হেদায়েত ফিকহ সব পড়েছি, তাহলে আমার লেখাপড়া হানাফি ফিকহের ওপর, কিন্তু আমি হানাফি ফিকহের অনুসারী। আর তারপর সৌদি আরবে হাম্বলি ফিকহও পড়েছি, কিন্তু হাম্বলি ফিকহের আমি অনুসারী না, মুকাল্লিদ নই। তো কথা হচ্ছে যে আমি চেষ্টা করছি আমার কাছে কোনটা বেশি সহি সেটার আমল করার চেষ্টা করছি। এটি হচ্ছে সঠিক মানহাজ ফিকহের ক্ষেত্রে। তো তার মত এটি। পক্ষান্তরে আলবানি কি বলছেন? না, আগে হাত রাখতে হবে। অধিকাংশ আহলে হাদিসদের মত এটি, যেটি শাফি মজহাবের মত। হ্যাঁ, যে আগে কি রাখতে হবে? হাত, আর তারপরে হাঁটু রাখবেন। যুদ্ধ বাঁধিয়ে দেবেন নাকি ওর জন্য? নামাজ পড়বেন না, লড়াই করবেন না, ফেসবুক যুদ্ধ করবেন? যেটা আপনাকে সহি মনে হচ্ছে করেন। ইজতিহাদ এই ক্ষেত্রে কাউকে ভুল সাব্যস্ত করা যাবে না, ভুল সাব্যস্ত ইজতিহাদি ফতোয়া, বুঝের ব্যাপার স্যাপার। জি, তারপর উত্তম অনুত্তমের ব্যাপার। জি, গোঁড়ামি বর্জন করুন। জি, নবী আরাফার দিনের সিয়াম রাখতে নিষেধ করেছেন। হাদিসটি আহলুস সুনান, সুনানের উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম বর্ণনা করেছেন। মানে হাদিসটি রয়েছে মুসনাদ আহমদে, রয়েছে আবু দাউদ, ইবনে মাজাহ। সুনান হচ্ছে আবু দাউদ, সুনান আবু দাউদ, সুনান ইবনে মাজাহ। মুস্তাদরাক হাকিমে রয়েছে, বাইহাকি, সুনানে বাইহাকি তাতে রয়েছে। কিন্তু তাতে মাহদি আল হাজারি বলে একজন আছে, মাজহুল, অজ্ঞাত পরিচয়। হ্যাঁ, ইমাম যাহাবি মিজানে তাকে জয়ীফ বলে, আল্লামা আলবানী সিলসিলা জয়ীফাতে হাদিসটি বর্ণনা করেছেন। হ্যাঁ, তার মানে আরাফার রোজা রাখতে নিষেধ করেছেন যে বাচনিক হাদিসটি জয়ীফ, কিন্তু নবী সাল্লাল্লাহু আমল দ্বারা কি প্রমাণিত যে তিনি রোজা রাখেননি, এটা সহি। ওয়াসাহা আনহু, নবী সাল্লাল্লাহু থেকে সহি সূত্রে প্রমাণিত, আন্না সিয়ামাহু, আরাফার রোজা কেউ যদি রাখে, হাজী সাহেবের আর অন্যরা, ইউকাফিরু সানাতাল মাদি ওয়াল বাকি, গত এক বছরের গুনাহ মাফ আর আগামী এক বছরের গুনাহ মাফ। গুনাহ মাফ মানে কাবিরা, চুরি করেছে, ডাকাতি করেছে, বেঈমানি করেছে, ধার কর্জ নিয়ে দেশে পালিয়ে গেছে, সব মাফ, সব মাফ নাকি? সাগিরা গুনাহ মাফ। কাবিরার জন্য তওবার শর্তগুলি পুরা করতে হবে, তওবার শর্ত পুরা করে দেন, হ্যাঁ, তো আর তারপরে আল্লাহ মাফ করবেন। যাকার মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন, যে 2 বছর গুনাহ মাফের হাদিসটি। বলছেন ওয়ালাম ইয়াকুন মিন হাদিহি সিয়ামুদ দাহর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রোজা রাখেননি। খুব বেশি রোজা রাখার যে পারমিশন দিয়েছেন দাউদ আলাইহিস সালামের রোজা, সেটা হচ্ছে 6 মাস রোজা, 6 মাস পানাহার, কন্টিনিউ 6 মাস না, কন্টিনিউ 6 মাস না, একদিন রোজা আর একদিন ইফতার। যে তার মধ্যে আবার নিষিদ্ধ সময় যদি পড়ে যায়, তার মধ্যে ঈদের দিন পড়ে গেল, বাদ দিতে হবে। ধরেন ঈদের আগের দিন রোজা রেখেছেন, আর ঈদের পরে ধরেন, বা ঈদের আগের দিন বাদ ছিল, হ্যাঁ, ঈদের 2 দিন আগে রোজা রেখেছেন, আর তারপরের দিনটা বাদ, তাহলে আপনার এখন পালা পড়ে ঈদের দিন রোজা রাখার, সেদিন বাদ দিতে হবে বাধ্যতামূলক। হ্যাঁ, জিলহজ মাসের 10, 11, 12, 13, 4 দিন বাদ দিতে হবে। হ্যাঁ, তাহলে 6 মাস রোজা, বা এটা অধিকাংশ ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু যদি নিষিদ্ধ দিন পড়ে যায় সেগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে।
তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রোজা রাখেননি, এটি তার আদর্শ না। বাল কাদ কাল, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামাদ দাহরা লা সামা ওয়ালা আফতারা, যে সারা জীবন গোটা বছর ধরে রোজা রাখলো, সে রোজাও রাখলো না আর রোজা ছাড়লো না। মানে তার রোজা রাখার নেকি নেই, সে রোজা ছাড়লো না, তার কোনো নেকি টেকি নেই, নেকি নেই। কেউ বলছেন নেকি নেই তো গুনাহও নেই, জায়েজ আছে, কেউ কেউ বলেছেন এই হাদিস থেকে, আল্লাহ তাআলা আলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নেই, সুন্নতের খেলাফ কাজ। জি, এবং এতে শারীরিক ক্ষতির, রোজাতে সব কিছুতে যেমন ফায়দা আছে ক্ষতিও আছে, ফায়দা আছে ক্ষতি আছে। জি, নেই, খেতে তো হবে। সারাদিন আজকে যদি না খেয়ে থাকতেন তো এখানে বসে থাকতে পারতেন? হ্যাঁ, অবস্থা কাহিলই তো, সারাদিন বাসি পেটে এখনো আছে, ঠিক না? তো খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু এত বেশি খেয়েছেন যে বাস ঘুম, মাশাআল্লাহ আজকে ঘুম নেই, তাই না? তো বুঝতে পারছেন তো? তো সব কিছুতে যাতে লাভ আছে তাতে ক্ষতিও আছে, তার পরিমাণটা উপকারী পরিমাণ হইতে হবে, পদ্ধতিটা উপকারী হইতে হবে। জি, তো এই ছিল ওয়াকানে ইয়াদখুল আলা আহলিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আর একটি আদর্শ হচ্ছে যে কোনোদিন নফল রোজা নিয়ত করেই নিলেন আর বা করলেন না, নফল রোজা ছিলেন না, এটা একটা অবস্থা আগে বর্ণনা করছেন। গেলেন যে কিছু পেয়ে যাবো হয়তো বিবিদের বাড়িতে, আর যদি পেয়ে গেলে খেয়ে নেব। ফায়াকুল, জিজ্ঞেস করলেন, হাল ইনতাকুম শাই, তোমাদের কাছে কিছু আছে, খাবার দাবার কিছু আছে, নাস্তা পানি? ফাইন কালু, বলছেন না কিছু নেই আর রাসূলুল্লাহ, একটা খেজুরও নেই। আল্লাহু আকবার, লা কিছুই নেই, একটা খেজুর থাকলেও বলতেন একটা খেজুর আছে, নেন খেয়ে নেন, পানি খান, খেজুর খান, একটু মুখ মিষ্টি করেন, সেটাও নেই। আল্লাহ, কি অবস্থায়! অথচ তিনি সাইয়্যিদুল মুরসালিন, হ্যাঁ সাইয়্যিদুল আলামিন, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ। জি, সুতরাং পয়সাতেও কোনো মর্যাদা নেই। যদি বলতেন আজওয়াজ মুতাহারাত রাদিয়াল্লাহু তাআলা আনহুন আজমাইন, লা কিছু না, কালা ইন্নি ইযান সাইমুন, তাহলে আমি রোজা রেখে নিলাম, সারাদিন তো না খেয়েই থাকতে হবে, তো কি করলাম, নেকি করে নি, রোজা রেখে নিলাম। দিনেও নফল রোজার নিয়ত করা যাবে, স্পষ্ট প্রমাণিত। এই হাদিস সহিহ মুসলিমের রয়েছে মা আয়েশা থেকে। ওয়াকান আহিয়ানান ইয়ানবি সাওমাত্তাত, কখনো কখনো নিয়ত করে ফেলেছেন ভোর রাত থেকে, ফজর আগে থেকে, যে আজকে নফল রোজা রাখবো। সুম্মা ইফতির, আর তারপরে খাবার পেলেন, চলো আজকে ছেড়েই দিই রোজা, জায়েজ, কোন আপত্তি নেই। শুধু হানাফি মযহাব ব্যতিক্রম, বলছেন না কাজা করতে হবে। কারণ হানাফি মযহাবের একটি ফর্মুলা হচ্ছে, নীতিমালা, যে কোন নফল কাজও যদি শুরু করে দেন তো পুরা করা ওয়াজিব হয়ে যায় না, এই ফর্মুলা ঠিক নয়। একমাত্র হজ উমরার ক্ষেত্রে, হজ উমরা শুরু, এহরামে ঢুকে গেছেন, আপনাকে এখন পুরা করতে, এই না যে আমি মিকাতে এহরাম বেঁধে নিলাম তাইফ থেকে, আর তারপরে গেলাম কিছু এগিয়ে, আর তারপর দেখলাম যে ভালো লাগে না, চল ফিরে চল। হ্যাঁ, কাছের লোকেরা এরকম করতে পারে তো। অথবা কোনো কাজ একটা জরুরি হলে, একটা জরুরি কল চলে এসে, বাদ দিয়ে এহরাম খুলে দেয় চলে যান, না তাহলে শর্ত লাগিয়ে যেতে হতো আপনাকে, তাহলে আপনাকে দম লাগতো না, নাহলে কেন দম দিতে হবে। জি, বাকি কথা হলো যে নফল নামাজ তাহিয়াতুল মসজিদ শুরু করেছেন, একামত হয়ে গেল, ছেড়ে দেন, কাজা করতে হবে না। হানিফি মযহাবে না, কাজা করতে হবে। আল্লাহ বলছেন ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলকে নষ্ট করিও না। আয়াত দিয়ে দলিল পেশ করেছেন, কিন্তু এই আয়াতের মর্ম এটা নয়। আয়াতের মর্ম হচ্ছে আমলকে নষ্ট করিও না এমন কিছু করে যাতে আমল নষ্ট হয়ে যায়। কিসে আমল নষ্ট হয়? শিরক করলে আমল নষ্ট হয়ে যায়। কিসে আমল নষ্ট হয়? বেদাত করলে আমল নষ্ট হয়ে যায়। তো শিরক বেদাত করে আমল নষ্ট করিও না, শিরক বেদাত করে আমল নষ্ট করিও না। দুনিয়ার জন্য যদি করেন, দান করলেন কিন্তু লোক দেখানো, আমল নষ্ট করে দিন, ওয়ালা তুবতিলু আমালাকুম। কিন্তু রোজা শুরু করে দিয়েছেন, সেই জন্য ওখানে আয়াত ফিট করে দিবেন, এটি হানাফি দলিল, কিন্তু হানাফি মযহাবের তাদের কিতাবাতে রয়েছে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমার আমলকে নষ্ট করিও না। আর আপনি রোজা ধরলেন আর সকাল 9টায় 10টার সময় ভালো খাবার পেয়ে ছেড়ে দিলেন, এটা কেমন কথা হইল? চলবে না, কাজা করতে হতে হলে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ছেড়েছেন, সেই জন্য তারা বলতে পারছেন যে ছাড়া না যায়, এই কথা বলতে পারছেন না, কিন্তু বলছেন যে কাজা করতে হবে। কাজার মর্মে হাদিস সহিহ নেই, জয়ীফ আসছে হাদিসটি। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে দিতেন, হ্যাঁ, নফল রোজার নিয়ত করে কখনো কখনো ছেড়েও দিতেন। সুনান নাসাইতে হাদিস রয়েছে সহিহ সনদে। কিন্তু মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে হাদিস রয়েছে, ফাইন্নাহু কালা লাহা ওয়া লি হাফসা, একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে আর আয়েশাকে দুইজনকে বললেন, দুইজনেই রোজা ছিলেন, ওই জয়ীফ হাদিসে আছে। আর তার দুইজনে একবার খাবার পেলেন, তখন খেয়ে ফেললেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আরে তোমরা তো রোজা ছিলে, বলছে রোজা ছেড়ে দিয়েছি, ভেঙে দিয়েছি। কাজে
ইকজিয়া ইয়াওমান মাকানাহু, এই একদিনের বদল একদিন তোমরা রোজা কাজা করে নিও। কাজা রোজা শুধু ফরজের, নফলের কোনো কাজা নেই। কিন্তু এই হাদিস বলছেন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ফাহুয়া হাদিসুন মালুলুন, এই হাদিসটি রোগাক্রান্ত। ইল্লাতুন মানে রোগ, এই হাদিসের রোগ আছে। হাদিসের রোগ কি? হ্যাঁ, হাদিসের রোগ হচ্ছে যে হাদিস জয়ীফ, না হয় মৌজু, না হয় মুনকার, হ্যাঁ দুর্বল, খুবই বেশি দুর্বল, না হয় বাতিল। জি, বিভিন্ন স্তর রয়েছে, রোগের বিভিন্ন স্তর রয়েছে। হ্যাঁ, কাউকে একটু সর্দি আছে, কাউকে একটু অ্যালার্জি আছে, আর কারো একটু চোখ উঠেছে, আর কারো পেটে ব্যথা আছে, রোগ মেলা রকম, কারো রোগ চারিদিক থেকে রোগ চেপে ধরেছে। ঠিক ওই রকমই এই বিষয়টি। তো হাদিস মালুল মানে রুগী হাদিস, ইল্লাতুনের ইসে মফুল হচ্ছে মালুল। ওয়াকানা ইজা নাজালা আলা কওমিন ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায় যদি কোনো কারো বাড়িতে চলে গেছেন, কোনো সম্প্রদায়ের কাছে গেছেন, কারো বাড়ি গেছেন, হঠাৎ করে দাওয়াত অথবা কোনো কাজ বিশেষে চলে গেছেন, আর তারপরে দেখছেন যে তারা খেতে বলছেন না তোমরা খাও, জাযাকাল্লাহ, আল্লাহ তোমাদের বরকত দিক, আমি রোজা আছি। তাহলে দাওয়াত থাকলে যে রোজা ভেঙে দিতে হবে না, জরুরি নয়। আপনি তোমার কাছে রোজা রেখে নেবো, রাখতে পারেন, আবার যদি ভেঙে দেবো ভাঙতে পারেন আপনি। বলছেন আতাম ওয়াহুয়া সাইম, রোজা অবস্থায় যদি যেতেন আতাম্মা সিয়াম, রোজা পুরা করে নিতেন। কামা ফাআলাল্লামা দাখালা আলা উম্মে সুলাইম, একবার উম্মে সুলাইমের বাড়িতে গেলেন, উম্মে সুলাইম প্রতিবেশী, আর তারপরে তার ছেলে আনাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম, যেন একটু পারিবারিক সম্পর্ক ছিল। তো এমন নয় যে তিনি মেহমান হয়ে গেছেন। জি, মেহমান বাড়িতে আসলে উত্তম হচ্ছে রোজা ছেড়ে দেওয়া। আপনার বাড়ি মেহমান এসে আর আপনি বলছেন আপনি খাওয়া দাওয়া করেন, আর আমি তো আজকে রোজা আছি সোমবার বৃহস্পতি, এর চাইতে ভালো আপনি সেই দিন রোজা ছেড়ে দেন, অন্য সময় রাখবেন। তো উম্মে সুলাইমের বাড়িতে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এরকমটাই করেছেন। যখন উম্মে সুলাইম খেতে বললেন, তখন বললেন যে না, আমি রোজা আছি, তোমরা খাও। লাকিন উম্মে সুলাইম ইনদাহু বিমানজিলাতি আহলি বাইতি, উম্মে সুলাইম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার পরিবারের মতো ছিল, মানে পারিবারিক একটা খাতির সম্পর্ক ছিল। সহি হাদিস রয়েছে, অফিস সহি বুখারীতে হাদিসটি রয়েছে। কি রয়েছে? আন্নাহু কানা বলছে, এজা দুই আহাদুকুম ইলা তামিন, যদি তোমাদেরকে কোনো খাবারের জন্য দাওয়াত দেওয়া হয়, রোজা রেখেছেন আর হঠাৎ করে দাওয়াত দিলেন, আসেন আমার বাড়ি খাওয়া দাওয়া করেন, ওয়া হুয়া সাইম, রোজা অবস্থায় আছেন, ফালিয়াকুল, ইন্নী সাইম, আপনারা খান, আমি রোজা আছি। কিন্তু যান, গেলেই দাওয়াত কবুল করা হয়ে যায়, গেলেই দাওয়াত কবুল করা হয়ে যায়। যাওয়া ভালো, গিয়ে দোয়া দেওয়া ভালো। আমরা আজকাল আর একটু সুবিধা হয়ে গেছি। হ্যাঁ, জাযাকাল্লাহ খায়র, আপনি দাওয়াতের নেকি পেয়ে গেলেন। আমি বলি অনেক লোককে, দাওয়াত দিলেন আপনি, আপনার নেকি পেয়ে গেলেন, আর আমি ভাই রাত্রে দাওয়াত নিই না, তো সুতরাং আপনি আপনার নেকি পেলেন, আমি খেলাম না, না খাওয়ি আর না খরচ করি, আপনি নেকি পেয়ে গেলেন। কথা বোঝা গেছে? যদি যেতে পারেন সেখানে যাবেন আর খাবেন না, কিন্তু আজকাল তো সম্ভব না যে ওর বাসায় যাবেন আর খাবেন, ও জবরদস্তি খাওয়াবে, তাই না? আর কি বলবো, রাত্রের দাওয়াত আমি নিই নাই, কিন্তু ব্যতিক্রম মাঝে মাঝে একটা দাওয়াত, এই গত সপ্তাহের কথা বলছি, 1:30টার সময় বাসায় এসেছি 1:45। তওবা করতে হয় না? হয় না। এই জন্য আমার 7-8 বছর আগে থেকে কিন্তু তওবা করা আছে দাওয়াত থেকে, বুঝতে পেরেছেন না? যেন কেউ দাওয়াত দেবেন না আমাকে। দিনের দাওয়াত থেকে না, রাতের দাওয়াত থেকে তওবা করা আছে। দিনের দাওয়াত একটা দিন ইসলামের দাওয়াত, আর একটা হচ্ছে দিনের বেলার দাওয়াত। জি, শেষ মাসলা বলছেন, ওয়াকানা মিন হাদিহি সাল্লাল্লাহু কারাহাতু তাখসিসে ইয়াউমিল জুমআ বিসসাওম। ওয়াকানা মিন হাদিহি, এটি হচ্ছে খবর, আর কানার খবরকে মনসুব হয়, আর ইসিমকে রফাত। সুতরাং কারাহাতু তাখসিসে ইয়াউমিল জুমআ বিসসাওম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন বিশেষভাবে রোজা রাখা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে মাকরুহ, মানে আপত্তিকর, নিষিদ্ধ। মাকরুহ তানজিহ নয়, তাহরিম। জুমার দিনে, খাস করে জুমার দিনের শ্রদ্ধা সম্মানে যদি রোজা রাখেন, তাজিমে, তাহলে নাজায়েজ। যদি আপনাকে রোজা রাখতে হয় তো জুমার দিনের সাথে আগে পরে, জুমা শনিবার বা বৃহস্পতি শুক্রবার এইভাবে করে নেন, তাহলে ঠিক আছে, জায়েজ আছে। আর যদি জুমার দিনের তাজিমে রাখলেন না, কিসের জন্য রাখলেন? জুমার দিন আমার ছুটি, আর আমি ছুটি ছাড়া রোজা রাখতে পারি না, সেজন্য মাঝে মাঝে আমি নফল রোজা, তাহলে জায়েজ হবে। অথবা জুমার দিন এই যে বীজ পড়ে গেল, সেই জন্য রাখলেন আপনি, 13, 14, 15 মধ্যে পড়ে গেল, সেই জন্য রাখলেন আপনি, কোনো অসুবিধা নেই।
এই হাদিস সহিহ বুখারী মুসলিমে রয়েছে, মুসনাদ আহমদে, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিনের খাস করে রোজা রাখতে নিষেধ করেছেন। এইরকম আরেকটি হাদিস রয়েছে, এখানে বিষয়টি নিয়ে আসেনি, কিন্তু মূল জাদুল মাদে রয়েছে শনিবার খাস করে রোজা রাখাও নিষেধ রয়েছে। বিষয়টিতে বড়ই দ্বিমত রয়েছে ওলামাদের, কিন্তু এইখানে সুন্নাহর কাছাকাছি এটি যে শনিবারও শুধু খাস করে রোজা রাখবেন না, শুধু শনিবার রাখলেন না, রাখবেন না। তাহলে শুক্রবার শনিবার রাখলে ঠিক আছে, শনিবার রবিবার রাখলে ঠিক আছে। আল্লাহু আলম। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।